গত দশকে সোনার এমন লাভ কেউ দেখেনি। অতীতে সব রেকর্ড ভেঙে 1.5 লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে সোনা। কলকাতায় আবার দাম 1,60,000 ছুঁই ছুঁই। বাংলায় এখন বিয়ের ভরা মরশুম। এই আবহে সোনার এমন লাভ যেমন একাংশের কাছে উদ্বেগের, ঠিক তেমনই অন্য আরেকাংশের ঠোঁটের কোণে তা এনে দিচ্ছে মুচকি হাসি। সুতরাং দ্য বি ফর বিজনেসে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুও এই সোনা। আর আপনাদের সঙ্গে আমি অভ্র। 1 বছর আগের কথা ভাবুন, ঠিক এই সময় 24 ক্যারেটের 10 গ্রাম সোনার দাম ছিল প্রায় 82,000 টাকার কাছাকাছি। আজ তা পৌঁছে গিয়েছে 1,59,000 টাকায়। এই দাম কলকাতায়। অবশ্য ভোপালে দাম খানিকটা কম, সেখানে 1,52,000 টাকা। কিন্তু মোদ্দা বিষয়, যেখানেই যান 1.5 লক্ষ টাকার অধিক এখন সোনা। 1 বছরে দাম বেড়েছে প্রায় 76%। কিন্তু সোনার এই আচমকা লাফের কারণটা ঠিক কী বলুন তো? একেবারে 6টি কারণ, যার জেরে অবিনশ্বর হয়ে উঠেছে সোনার দাম। প্রথম, বিশ্বজুড়ে চলা অনিশ্চয়তা। একদিকে ইরান, অন্যদিকে গ্রিনল্যান্ড। বিশ্ব বাণিজ্যে তৈরি করেছে একটা শঙ্কার আবহ। অনিশ্চয়তা ঘিরে ধরেছে বিনিয়োগকারীদের। ছোট থেকে একটা কথা খুব শুনে এসেছি, পরিবারে অনটনের সময় সোনা সেই বিপদ সামাল দিতে কাজ করে। এক্ষেত্রে গোটা বিশ্ব যদি একটা সংসার হয়, আর আমেরিকা, ইরান, গ্রিনল্যান্ড ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা পারিবারিক অনটন, তাহলে সেই দুঃসময় সোনাতেই বাড়তি আস্থা এই বিনিয়োগকারীদের। আর এটাই তো স্বাভাবিক, যার জেরে বাড়ছে সোনার বিক্রি, চড়ছে দাম। দ্বিতীয় কারণটাও কিন্তু আমেরিকাকে ঘিরে, তা হলো ট্যারিফ বা শুল্ক। আসলে ট্রাম্পের এতদিন যুদ্ধটা ছিল কোথাও গিয়ে তাদের দেশে ব্যবসা করা অন্য রাষ্ট্রগুলির সঙ্গে, যা থেকে ইউরোপ সামান্য দূরেই ছিল। কিন্তু এবার গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুঙ্কার ইউরোপের বাণিজ্যিক পরিসর ঘিরে যে অনিশ্চয়তা তৈরি করেছে, তা সোনার দামেও প্রভাব ফেলছে। এই এত অনিশ্চয়তা ফলত বিক্রি বেড়েছে, কাঁচামাল কমেছে। খুব সাধারণ লেনদেনের অঙ্ক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর সোনার চাহিদা 3% করে বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাটা শতাংশের নিরিখে নেহাতি কম বা ছোট মনে হলে ওজনের নিরিখে এটা হাজার হাজার টন সোনার সমান। এই তালিকায় এটাই কিন্তু তৃতীয় কারণ। চতুর্থ কারণ, প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। যদি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কথা শুধু বলা যায়, তাহলে দেখা যাবে গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হুড়মুড়িয়ে সোনা কিনেছে আরবিআই। যদিও একটি অতি সাম্প্রতিক রিপোর্ট বলছে 2024 সালের তুলনায় 2025 সালে আরবিআই সোনা অনেকটা অল্পই কিনেছে। পঞ্চম কারণ, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের ভাণ্ডারে প্রধানত ডলার জমিয়ে রাখত। কিন্তু এখন ভূ রাজনৈতিক যে অস্থিরতা এবং আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে তারা ডলারের উপর নির্ভরতা খানিকটা কমিয়ে সোনার দিকে নিজেদের ঝোঁকটা বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলির এই বিপুল পরিমাণ সোনা কেনার ফলে বিশ্ববাজারে সোনার চাহিদা ও দাম দুই বাড়ছে। সুতরাং সোনার মূল্য বৃদ্ধিতে ডলারাইজেশন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আর ষষ্ঠ কারণ একেবারে ঘরোয়া, ভারতের মুদ্রা অর্থাৎ রুপির বিচ্ছিন্ন পতন সোনার দামটাও ভারতীয়দের কাছে অনেকটাই বাড়িয়ে দিয়েছে বললেই চলে। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।